বেডি বেডি জীবনটা ভরা খালি আমার কথা মানলো না, আর এখনো মানেই না। বেডি আমার কথা মানে না। সারাদিন তাহি আমি সন্ধে আর বন্ধে, রাইত হইলে ঘুমাইতারি না মাগের ফুটকির গন্ধে। ডাক্তারছি হ্যাঁ কি হুটকি হুঙ্গ হ্যাঁ হুঙ্গ আরে না রে বেডা, বেডি আগে হসে ঠিক আছে, কারণ হাতে ফুটকি গছে হানি ডাললে হসে, কিন্তু কি হয়েছে তুই জানো না? আমি কি জানবা বেরি তুমি গত রাত্রের ঘটনাটা শুন। হ্যাঁ। গত রাত্রে আমি যখন শুয়ে রয়েছি, হেও তো আমার লোকে ঘুমাইছে। ঘুমানির পরে রাতে 1:30টার সময়, 1:30টার সময়, 1:30 হ্যাঁ 1:30টার সময়টা কি আমারে কইতাতে ধরিয়ালছি ধরিয়ালছি ধরিয়ালছি, তাড়াতাড়ি উড়ো বাতি জ্বালাও। 1 মিনিট সময় দাও। দরিয়ালছে কি বেড়াইন রাখ পাইন আমারটা শুনিয়ালো হয় কি হয়েছে, ঘটনাটা শুনিয়ালো হয়। পরে আমি এর আগের রাত্রে লোকের বাড়ি চুরাইছে, তা আমি মনে করছি ওহন বান আমার ঘর আই আসছে। আচ্ছা কি সর্বনাশ, আমি খারাপতে উঠে বই উঠছি, বই হারে কইতাছি ওহন যে আমার ঘরে সুদ বানাই আসছে। বেডি কি ধরে আছে, ওহন কি বেডি কি সুর ধরলো না সুরে বেডি ধরছে। ওহন আমি তাড়াতাড়ি বাতি জ্বালাইছি, বাতিটা জ্বালাইয়া পরে আমি কইছি কি ধরছ চালাইয়া দেখাও। ওহন তো বেডি এই যে ফুটকির বাড়া চাঙ্গুল এই মতে দরিয়া দেখাইতাছে, এই যে দরিয়ালছি আমি। এই কি কয় কি ধরছ, গুড়া কিরমি দরিয়ালছি। আমি কই হায় হায় রে, গুড়া কিরমি তো একটাও নাই, হারাম বলতে নাই। ওহন কি আমি বেডি কয় তাই কি ধরছি, আমি ধরছ যে ফুটকি রুম্বা চুম্বা পাল চাল সব টানিয়া সিরিয়াল হয়ে আইছ, কিন্তু গুড়া কিরমি একটাও আইছে না। তাহলে তুমি হুটকিটা আঙ্গুল দাও, তোমার যে গুড়া কিরমি হইলো এটা আমার লেগে কও না কে। ওহন উঠতে এলা কয় কি জানো, তুমি তো কোন ওষুধ দিছো? হ্যাঁ আমার লেগে কয় না তো গপটা শুন। ওহন কয় কি জানো, কয় সারাদিন যায় আমার আলে জালে, রাইত হইলে আমার ঘুমাইতারি না ফুটকি জ্বলে। আমি ফুটকি তো জ্বলবই, ফুটকি জ্বলতো না। এই যে গুড়া গিরমি ফুটকির মাঝে এই যে আঙ্গুল দিয়া মাথে কুচাও কুচাও, আঙ্গুলের তো দোষ নাই, দোষ তো ওই নোকটার। নোকটার বসা লাগিয়া যখন ফুটকির ভিতরে যে একটা পর্দা আছে এটা হত্যা হইব, এটা ইনফেকশন হইব, গা হইব। এই নো গুড়া গিরমির থেকে অশ্ব ভগন্দর 5 নালা গ্যাস পরে আরো অক্করে ফুটকি কাটে। বেডিরা বুঝাস না হেইডা আরে বেডা গপটাই তো হুনস না, দূর যা। বেডিরা বুঝাইয়া কইছি তুমি ওষুধ খাও, ওষুধ খাও। বেডি আমারে কয় না আমি ওষুধ খাইতাম না। আমি কি করবা, কয় আমার ফুটকি আমার আঙ্গুল, আমি একবার না এই নকরিবার আঙ্গুল দিয়াম। আমি কইছি ঠিক আছে, কই আর পরেও তোমার কথা মানে ওষুধ খাইতাম না। বেডি কি একটা তোমার কথা শুনে না? আরে না আমার গপটা শুন, আমি এই আমার দা শুনো হেইডা কি কইছলা? আমার গপটা বুঝ গেল। পরে কইতাছে কি জানো, কয় এ হরবাম এই তোমার কথা মানলে তাহলে আমি ওষুধ যদি খাইতে তো তোমার কথাই মানা হইলো। আচ্ছা আমার ফুটকি আমি একবার না নকরিবার আঙ্গুল দিয়াম। তোমার সমস্যা আমি কইছি না, 900 বার দে 9000 বার দে, আমার কোনো সমস্যা না, আমার সমস্যা না। এখন বেডি আমার কি কয় জানো, বেডি কয় আমি যার ওষুধ খাইতাম না, তোমার কথা মানতাম না, আমি এইবার গুড়া কিনমি আমার হইতে থাক। তখন আমি কই বাহ বালা বুদ্ধি দিছে তুই আমারে, ওখানে আমার কি করাটা এই যে বেডি আমার কথা মানতাছে এই না। বেডা হেদিন কি কইছলাম লাগলে বেস আইডিয়া করবাম, বেডি ঠিক করে সারবাম কইছলাম। ওখান তো বেডি তুই যে কইছলে বেডি তোর ফিরিতে তুই বেডি লইগা হুগা বেডি ফুটকি দাও হুঙ্গস না, কইতাম ট্যাং দিয়ে দিন চারটা ফুটকি দাও আমার বেডি ঠিক হই আছে। আরে হুম বদে না না হুম বদে ওখান তো এই যে যদি অশ্বগন্ধ রয় গুড়া কিনমে থেকে ফুটকির মাথে কালে মাথে কাজ যায় তে তো ফুটকেও জ্বলবই ঘুমাই থাকতো না। পরে রেলে তো আমার বিহদ হইব, ওখানে আর আমি ওষুধ খাওয়াই তারতাছি না। মাগিয়া কথা হো, মায়ের উপরে ওষুধ নাই, নাইস গানের উপরে ফুর্তি নাই, ফিটনা দিয়ে সব ঠিক হয়ে যাবো। মাগি কথা শুনতো না বেটা, আমি কইতাছি এই ভাই সকল ওই সকল আমরা বেহে শুনওয়াই বেডি আমার কথা মানতো না, ওষুধও খাইতো না। আমরা যদি কোনো অসুখ হয় তাহলে আপনারা ওষুধ খাইন যে, কারণ আমার বেডির মতো অভিমান করি এত ওষুধ খাইতাম না। ওষুধ খাইলে বেটার কথা মানলাম, কথা মানতাম না, ওষুধও খাইতাম না, তাহলে রোগে আক্রান্ত হইয়া পরে এই যে আমার বেডির মতো এই অশ্বগন্ধ রইয়া ফুটকির মধ্যে পরে গ্যাস হইব, পরে তো আর শেষ নাই, ফুটকি গন্ধ হয়ে যাবো, হচ্ছে যাইব। আমি অনুরোধ করি